পিশাচিনী। দুর্দান্ত দুর্দান্ত গল্প শুনতে এবং দেখতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। তিনজন ঘনিষ্ঠ বন্ধু দীপ, সায়ন আর মনীষা গ্রীষ্মের এক দুপুরে শহরের কোলাহল থেকে দূরে এক নির্জন জঙ্গলে পিকনিক করতে বেরিয়েছিল। সন্ধ্যা নামার ঠিক আগ মুহূর্তে তারা তাদের জিপে করে শহরের পথে ফিরছিল। কিন্তু হঠাৎই ঘন জঙ্গলের ভেতর এক নির্জন রাস্তার মাঝে গাড়ি থেমে যায়। ইঞ্জিনটা গো গো করে একটা শব্দ করে চুপ মেরে যায়। চারদিক ধীরে ধীরে অন্ধকারে ঢেকে যেতে থাকে। মনীষা একটু শঙ্কিত গলায় বলে, আমাদের আশেপাশে তো কোনো বাড়িঘরও নেই, কিভাবে রাতটা কাটবে? দীপ সিদ্ধান্ত নেয়, চলো সামনে একটু হাঁটি, যদি কোনো আশ্রয় মেলে। তারা তিনজন ব্যাকপ্যাক কাঁধে জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে শুরু করে। মিনিট 15 মধ্যে তারা এক পুরনো ধ্বংসপ্রায় পুরো বাড়ির সামনে এসে দাঁড়ায়। অদ্ভুত নিস্তব্ধতা চারপাশে। হঠাৎ দূরে কোথাও একটা নেকড়ে ডেকে ওঠে। মনীষার শরীর কেঁপে ওঠে। ঠিক সেই মুহূর্তে তারা দেখতে পায় বাড়ির সামনে একটা সাদা শাড়ি পরা মেয়ে দাঁড়িয়ে আছে। তার চুলগুলো এলোমেলো, মুখে কোনো অভিব্যক্তি নেই, শুধু তাকিয়ে আছে তাদের দিকে। সায়ন ফিসফিস করে, কে ওই মেয়েটি? হঠাৎই মেয়েটিকে আর দেখা যায় না। ভয়ে কাঁপতে কাঁপতে তারা দরজা ঠেলে ঘরে ঢোকে। ঘরের মধ্যে একটা সাদা আলোয় তারা দেখে সেই সাদা শাড়ি পরা নারী একটা মৃতদেহের উপর ঝুঁকে আছে এবং সে যেন কিছু চুষছে। হঠাৎই মহিলাটা মুখ তুলে তাদের দিকে তাকায়। তার মুখে রক্ত, চোখ দুটি জ্বলজ্বল করছে। সে ছিল একজন পিশাচিনী। তারা তিনজন চিৎকার করে পাশের ঘরে ছুটে যায়, দরজা বন্ধ করে দেয়। ভয়ে কাঁপতে কাঁপতে ওরা তিনজন ভগবানকে স্মরণ করতে থাকে। হে কৃষ্ণ, আমাদের রক্ষা করো। হে ভগবান শ্রীকৃষ্ণ। আর ঠিক তখনই এক সাদা ঘোড়ায় চড়ে শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে। হাতে তার সুদর্শন চক্র। সে এক অপূর্ব দৃশ্য। পিশাচিনী ঘরের দরজা ভেঙে ঢুকে পড়ে, কিন্তু কৃষ্ণের দিকে তাকিয়েই সে থমকে যায়। শুরু হয় এক ভয়ঙ্কর লড়াই। কৃষ্ণ তার চক্র ঘুরিয়ে ছুঁড়ে দেন পিশাচিনীর দিকে। সে চিৎকার করে ওঠে, তার শরীর ধোঁয়ার মতো গলে যেতে থাকে। পিশাচিনীর মৃতদেহ পড়ে থাকে, আর শ্রীকৃষ্ণ হাসি মুখে তাদের দিকে চেয়ে থাকে। চারিদিকে ছড়িয়ে পড়ে নিঃশব্দ শান্তি। কৃষ্ণ একবার মৃদু হেসে বলেন, ভয় পেও না, ভক্তদের ডাকে আমি সবসময় আসি। তারপর তিনি ধীরে ধীরে মিলিয়ে যান বাতাসে। তিন বন্ধু কাপা গলায় একে অপরকে জড়িয়ে ধরে।